দীর্ঘ ২৭ ইনিংস পর কিন্তু সেঞ্চুরির দেখা পেয়েছেন জাতীয় দলের অন্যতম প্লেয়ার সৌম্য সরকার। সৌম্য সরকার কিন্তু রানে ফিরেছেন দর্শক। আপনারা জানেন বাংলাদেশ যেই রান করেছেন তার অর্ধেকেরও বেশি রান এই সৌম্য সরকার করেছেন। সৌম্য সরকারের যেই অ্যাবিলিটি যাকে বলা হয়, সেই অ্যাবিলিটি বলেন, তার পারফরমেন্স বলেন, তার শট বলেন, সব কিন্তু আমাদের দৃষ্টিনন্দন। বাংলাদেশের দর্শক যারা আছেন তারা কিন্তু সৌম্য সরকারের একটা বিশাল ভক্ত আছে। তারা সব সময় চান সৌম্য সরকার রানে ফিরে আসুক, রান করুক, বাংলাদেশ দলকে আরো সামনের দিকে নিয়ে যাক, নেতৃত্ব দিক। সেই আশা আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এতদিনের প্রচেষ্টা, ম্যাচের পর ম্যাচ খেলানো, পারফরমেন্স না থাকার কারণেও দলে অন্তর্ভুক্ত করা, জাতীয় দলের কোচও কিন্তু চেয়েছিলেন দর্শক যাতে সৌম্য সরকার রানে ফেরে। তারই আদৌলতে কিন্তু এই নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারকে দলে নিয়েছিল এবং পারফরমেন্স ছাড়াই তাকে ওপেনিং পজিশনে নামিয়েছিল। এই ওপেনিং এ প্রথম ম্যাচে কিন্তু তিনি ডাক মেরেছিলেন, সমালোচনার তুঙ্গে চলে গিয়েছিল দর্শক। যেমন ফিল্ডিং এ দুইটি ক্যাচ মিস করেছিল এবং বোলিং এ কিন্তু ৬ ওভারে ৬০ রানের বেশি খরচে বোলিং ছিলেন এবং ব্যাটিং এ কিন্তু আরো হতাশ করেছেন আমাদের। 0 রান করেছিলেন 4 বল মোকাবেলা করে। ঠিক পরের ম্যাচেই কিন্তু তিনি জ্বলে উঠেছেন আপন রূপে সৌম্য সরকার। সৌম্য সরকার ১৬৯ রান করতে সক্ষম হয়েছে দর্শক। ১৫১ বল মোকাবেলা করে এক বিধ্বংসী ইনিংস খেলেছে দর্শক। এই ইনিংসের আদৌলতে বাংলাদেশ কিন্তু একটি চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাতে সক্ষম হয়েছে। দর্শক শ্রোতা মণ্ডলী, সৌম্য সরকারের এই পারফরমেন্সে কে কে খুশি হয়েছেন তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি সৌম্য সরকারকে। এরকমের দৃষ্টিনন্দন, চোখ জোড়ানো এক অনবদ্য অপরূপ, যার কোনো বিশ্লেষণ হয় না দর্শক। আপনাদের সবাইকে জানাচ্ছি কমেন্ট্রি বক্স থেকে আমি চৌধুরী জাফরুল্লাহ শরাফত আপনাদের মাঝে প্রত্যেক দিনই কিন্তু আসবো ধারা বিবরণী নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আমাদের পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।